মডার্ন যুগ সম্পর্কে। আসলে মডার্ন যুগটা কিভাবে চলছে, যুগের এক শ্রেণীর মা বোন, এক শ্রেণীর চাচাজিরা কিভাবে চলছে সেটাই বলার জন্য বলেছেন। বলছি বক্সারটা গেনের আওয়াজ হচ্ছে, ওটা কিসের দেখুন তো। মাইকটা অফ করে দাও। অফ করা আছে, ওটা অফ করা আছে। তো আচ্ছা, চলুন আমার যুবক ভাইরা মডার্ন যুগ নিয়ে গজল শুনতে চেয়েছেন। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। তবে আমার যুবক ভাইরা ওই গজলটা আপনারা শুনেছেন। আমি একটা নতুন গজল তুলেছি এই বছরে মডার্ন যুগ নিয়ে, সেই গজলটা আমি আপনাদের মাঝে বলছি। আগের ও গজলটা তো ইউটিউবে শুনেছেন, চলুন নতুন গজলটা আপনাদের কেমন লাগে, আশা করছি আপনাদের ভালো লাগবে। মডার্ন যুগে এক শ্রেণীর বোনেরা কিভাবে চলছে বা আরো কি কি ঘটনা ঘটছে সেগুলো নিয়েই আমি এই গজলটি বলেছি। আমার কবি এম এ হান্নান সাহেব লিখেছেন, আপনারা মন দিয়ে শুনবেন। তার আগে একবার তাকবীর ধ্বনি আমার যুবক ভাইরা, আপনারা সবাই মিলে যে যেখানে আছেন সেখান থেকেই আল্লাহ নামের ধ্বনি দেব। আল্লাহ কত রহম আমাদের উপরে করে, আমরা কি একবারও ভাবি? আমাদের নারায়ে তাকবীর দিতে হয়তো অনেকে লজ্জা লাগে, যে মনে হয় দাঁড়িয়ে আছি গজল শুনছি ঠিক আছে, আবার তাকবীর ধ্বনি দিতে যাব কেন, এটা অনেকে লজ্জা লাগে। কিন্তু না, একবারও কি ভেবেছেন এই সময়টা আমি আপনি এখানে না থেকে হয়তো বদরতলা হসপিটালের বেডে শুয়ে থাকতে পারতাম তো নাকি? একবার গিয়ে দেখে আসুন, কত মানুষ যুবক ভাইরা বলুন, চাচাজিরা, মায়েরা, তারা বেডে শুয়ে শুয়ে কাঁদছে আর কাতরাচ্ছে। আল্লাহ একবার আমার শরীরটা সুস্থ করে দেন। এবার থেকে আমি আপনার কথা মতো চলবো, কোরআন শরীফ হাদিস শরীফ মতো আমি চলবো, আমি নামাজ কালাম আদায় করবো। আল্লাহ এই যে আমি অসুস্থতায় পড়ে গেছি, এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আপনার কাছে কিভাবে মুখ দেখাবো, আমি মনকার নেকিরের প্রশ্নের উত্তর কিভাবে দেব? আল্লাহ আমাকে একটা বার সুযোগ দেন, আমার শরীরটা সুস্থ করে দেন। তাহলে আমাদের যে আল্লাহ সুস্থ করে এই মাহফিলে রেখেছে, তো সেই আল্লাহর শুকরিয়া কি আমরা একটু আদায় করতে পারি না? একটু তাকবীর ধ্বনির মাধ্যমে যে যেখানে আছেন সেখান থেকে একবার আল্লাহকে ডাক দেন, নারায়ে তাকবীর। আরো জোরে সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই তার সাজন বেশি, রূপের মায়া সাজে না। রূপ নাই তার সাজন বেশি, রূপের মায়া সাজে না। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই তার সাজন বেশি, রূপের মায়া সাজে না। রূপ নাই তার সাজন বেশি, রূপের মায়া সাজে না। কলির সুন্দরী কিসের বাহাদুরি, কলির সুন্দরী কিসের বাহাদুরি। মাথায় টিকলি দেখো ফুলি, গলায় তার মালা, কানেতে দুল, মাথায় ফুল, হাতে আবার বালা। কানেতে দুল, মাথায় ফুল, হাতে আবার বালা। মাথায় টিকলি দেখো ফুলি, গলায় তার মালা, কানেতে দুল, মাথায় ফুল, হাতে আবার বালা। কানেতে দুল, মাথায় ফুল, হাতে আবার বালা। হোক না যত চিকন চাকন, হোক না যত চিকন চাকন, ইমিটেশন গহনা। কোকিল যত হোক না সুন্দর, হয় না তো কো ঘুমাই না। কোকিল যত হোক না সুন্দর, হয় না তো কো ঘুমাই না। কলির সুন্দরী কিসের বাহাদুরি, কলির সুন্দরী কিসের বাহাদুরি। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। রূপ নাই তার সাজন বেশি, রূপের মায়া সাজে না। রূপ নাই তার সাজন বেশি, রূপের মায়া সাজে না। যুবক ভাইরা, এই গ্রামের বোনেরা আছে নাকি এরকম? এই গ্রামে সব ভালো বলেন। আমাদের বসিয়ার নদীর ওই পারের বোনেরা, আল্লাহু আকবার, কি আর বলবো, এমন ভাবে ড্রেস আপ করে, এমন ভাবে মেকআপ সুন্দর ভাবে করে, মানে বার হচ্ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বলুন বা জলসার অনুষ্ঠানে বলুন, এমন ভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। যুবক ভাইদের তাদের দিকে তাকাতে যেন বাধ্য করছে। তারা গোনায় গোনা, মানে কত গোনা না আমার আপনার হয়ে যাচ্ছে। তো মহিলাদের, বোনেদের
এইভাবে চললে হবে না, আপনাকে চলতে হবে খাতুনের জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাকে চলতে হবে বিবি রহিমার মতো, আপনাকে চলতে হবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাকে চলতে হবে মানে মা আসিয়ার মতো, যারা কত সুন্দরভাবে পর্দার সহিত, তারা কি সুন্দরী ছিল না? অবশ্যই তারা সুন্দরী ছিল, আল্লাহ তাদেরকে মহাসম্মানে সম্মানিত করেছেন। কিন্তু বর্তমান সমানের মেয়েরা দেখতে সুন্দর না হওয়া সত্ত্বেও এমন ভাবে ড্রেস আপ করে, এমন ভাবে মেকআপ করছে যেন মনে হবে ভীষণ একটা কিছু। কিন্তু কোকিল যতই সাজুক না কেন, সুন্দর হোক না কেন, মানে ময়নার মতো কোনোদিন হবে না। কবি কত সুন্দর স্ট্যান্ডার্ড ভাষা দিয়েছে দেখুন। তো তারপরে চলে আমাদের এলাকার মেয়েরা আরো কেমন ভাবে চলে, সেটা আমি আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি, শুনুন। পটল ফালি চোখে আবার মায়াবী দৃষ্টি, কাজলা কালো ঠোঁটে আবার রাঙালি বৃষ্টি, কাজলা কালো ঠোঁটে আবার রাঙালি বৃষ্টি, পটল ফালি চোখে আবার মায়াবী দৃষ্টি, কাজলা কালো ঠোঁটে আবার রাঙালি বৃষ্টি, কাজলা কালো ঠোঁটে আবার রাঙালি বৃষ্টি। ফ্যাশন নারী হয় সুন্দরী, রং তামাশায় দিওয়ানা, ফ্যাশন নারী হয় সুন্দরী, রং তামাশায় দিওয়ানা, কাক হয়ে ময়ূর সাজে লাগিয়ে তাহার পাখনা, কাক হয়ে ময়ূর সাজে লাগিয়ে তাহার পাখনা। কলির সুন্দরী কিসের বাহাদুরি, কলির সুন্দরী কিসের বাহাদুরি। শুধু তাই নয়, বর্তমান সমাজে এক শ্রেণীর মেয়েরা, তারা প্রথমে প্রাইমারি স্কুলে পড়তো, আস্তে আস্তে হাই স্কুলে চলে গেল, তারপরে আস্তে আস্তে কলেজে চলে যাচ্ছে। আব্বা জানের কাছে রিকোয়েস্ট করছে, আব্বা দেখো আমার বান্ধবীরা, আমার বন্ধুরা, তারা এখন অনলাইনের যুগ, সব অনলাইনে নেটে ক্লাস করে, নোট লিখে দেয়, আমার যে ছোট্ট মোবাইল দিয়েছো এই মোবাইলে আর কাজ হয় না, আমাকেও একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে হবে, ওই মোবাইল থাকলে কত সুবিধা হয়, পড়াশোনা করতে কত ভালো হয়, আমার রেজাল্ট ভালো হবে। আব্বা জান তো কিছু ভালো বোঝেন না, অনেকেই আছেন যারা জন দেন, মানে চারিদিকে ভ্যান চালান, বিভিন্ন মানে কাজ করেন, তারা অনেকে এই সমস্ত বিষয়ে অত জ্ঞান রাখেন না, মনে করেন মেয়ে যেটা বলছে সেটাই ঠিক। তখন তিনি কি করেন, একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে মেয়ের হাতে তুলে দেন, আর সেই মেয়েটা পড়ার নাম করে বিভিন্ন ভাবে ওই মোবাইল নিয়ে টিকটক বা বিভিন্ন যেসব ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে, সারাদিন রাত সেইগুলো মেতে যাচ্ছে। তারা ইসলামে যে নামাজ কালাম বলুন, কোরআন শরীফ তেলাওয়াত করে বলুন, সবকিছুই তারা ভুলে যাচ্ছে। এমন করলে আপনাকে হবে না, আপনাকে এমন করতে হবে যেন মা ফাতেমার সাথে আপনি জান্নাতে থাকতে পারেন। সেই বিষয়ে কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। মেরা ফেসবুক টিকটকে মেতে একবার ভাইরাল যদি হতে পারে কোনো মতে, মেরা ফেসবুক টিকটকে মেতে একবার ভাইরাল যদি হতে পারে কোনো মতে, রানু মণ্ডল যদি পারে, মেয়েরা আবার বলছে রানু মণ্ডল যদি পারে আমরা কেন হব না, রানু মণ্ডল যদি পারে আমরা কেন হব না, তাই গ্রামের বগরি সেজেছে আজ দেখো না চিতা হয় না, গ্রামের বগরি সেজেছে আজ দেখো না চিতা হয় না। কলির সুন্দরী কিসের বাহাদুরি, কলির সুন্দরী কিসের বাহাদুরি, খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না, খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না, রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না, রূপ নাই তার সাজন বেশি রূপের মায়া সাজে না। শুনলেন এক শ্রেণীর বোনের কথা, ওরে আল্লাহ, বর্তমান সমাজে এক শ্রেণীর চাচাজিরা আছে, তাদেরও একটা ফ্যাশন আবার আলাদা, বারবার আয়নায় মুখটা দেখে, দেখে বলে বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি। চাচিমাকে বলছে দেখো দিনি আমি বুড়ো হয়ে যাচ্ছি, চাচিমা বলছে না তুমি দেখো ইয়ং যৌবন বয়স তো তোমার এখন। বারবার আয়নাটা দেখে আর মন খারাপ হয়ে যায়, বারবার মানে সেলুনের দোকানে গিয়ে দেখো চাচাজিরা আগে বসে আছে, ভালোভাবে চুল কলপ করছে, দাড়িগুলো ছাটাই বাছাই করে লাল লাল করছে, কত কিছু করছে। বর্তমান সমাজে সেই সমস্ত চাচাজিরা কেন এমন ভাবে চলছে, কবি মূল্যবান কথা লিখছে, শুনুন। রাস্তাঘাটে হাটে 80 বছরের চাচা, দেখি আবার কেমন তাহার গোফদাড়ি চাচা, দেখি আবার কেমন তাহার গোফদাড়ি চাচা, রাস্তাঘাটে
80 বছরের চাচা, দেখি আবার কেমন তাহার গোফদারি চাচা, দেখি আবার কেমন তাহার গোফদারি চাচা। সাদা চুল কালো করে, সাদা চুল কালো করে সাজে আবার ছকরানা, সাদা চুল কালো করে সাজে আবার ছকরানা। তুবড়ে যায় মুখ ভেঙে যায় বুক যখনই দেখে আয়না, তুবড়ে যায় মুখ ভেঙে যায় বুক যখনই দেখে আয়না। কলির সুন্দরী কিসের বাহাদুরি, কলির সুন্দরী কিসের বাহাদুরি। শেষ ছন্দে আমার যে এক শ্রেণীর মা বোনেরা অশ্লীল ভাবে চলে তাদের জন্য মহামূল্যবান কথা লিখেছে কবি এম এ হান্নান সাহেব, আপনারা মন দিয়ে শুনুন। পর্দা করতে মা বোনেরা পাও কেন লজ্জা, পর্দা হলো জান্নাতের দেখো সাজ সজা, পর্দা হলো জান্নাতের দেখো সাজ সজা। পর্দা করতে মা বোনেরা পাও কেন লজ্জা, পর্দা হলো জান্নাতের দেখো সাজ সজা। পর্দাবিহীন নারী তুমি জান্নাত পাবে না, পর্দাবিহীন নারী তুমি জান্নাত পাবে না। এম এ হান্নান বলে পর্দা ফরজ করে রব্বানা, এম এ হান্নান বলে পর্দা ফরজ করে রব্বানা। কলির সুন্দরী কিসের বাহাদুরি, কলির সুন্দরী কিসের বাহাদুরি। নারায়ে তাকবীর।